সামনে যে গেটটি দেখানো হচ্ছে ওটা হচ্ছে কেপিএল সিজন 3 এর জন্য তৈরি গেট, আর তার পাশের জমিতে ক্রিকেটের টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। রাতে নিলাম হবে, এখনই কাজ চলছে, সব ঠিকঠাক করা হয়েছে। কেপিএল সিজন 3, কেপিএল সিজন 3 নাকি 2026, তাই তো? প্লিজ ভিডিও ভিডিও দাঁড়া এবার আসি সেলিব্রিটি বানিয়ে যায়। তো নিলামের কিছু দৃশ্য আমি ক্যামেরা বন্দি করার চেষ্টা করলাম, দেখতে পাচ্ছ। আগে বছরের উইনার্স টিম আর স্যার সে টেবিল নিয়েছে 10 নম্বর এখানে। এটা হচ্ছে কন্নোডিয়া প্রিমিয়ার লিগের 9 নম্বর জায়গায় আছে এআর আনসারুল। আনসারুলের টিমের স্পন্সরের দায়িত্বে আছে 3 জন। তারপরে সিজন কন্নোডিয়া বীরভূম টাইগার টিমের দায়িত্বে আছে 3 জন। এদিকে এক নম্বর টিম যেটা লেখা তারপরে আছে রাবিয়া এন্টারপ্রাইজের দায়িত্বে আছে 3 জন। তারপর আমাদের দায়িত্বে আছে এবার এস 11 টিম শরীফুল ট্রান্সফার টিম সিজন 1 শরীফুল এখন 2 জন বসেছে, আমাদের তারা বসেছে। সাইফুল একবার ইন্ডিয়া বল টু ব্রাদার্স 11, তারপরে নতুন আরেকটা ব্রাদার্স 11 এর দায়িত্বে 3 জন, যেটা হচ্ছে আরসিএমএস ট্রান্সপোর্ট। তাদের আগমন হয়েছে। অবশ্যই আমরা বলবো যে তারা একটা অভিজ্ঞতা অর্জন করুক এবং পরবর্তী সেশনের জন্য তারা প্রস্তুত হোক। গত সেশনের ফাইনালের ট্রান্সপোর্ট, ঠিক আছে, গত সেশনের আমাদের ফাইনালের পরাজয় টিম যেটা আমাদের সামনে একদম উপস্থিত, নাম হচ্ছে ব্রাদার্স 11। তো ব্রাদার্স 11 এর স্বপন ভাই অলরেডি সামনে বসে আছেন। তারপর এএস 11 গ্রামের ছেলেদের। সেকেন্ড রাউন্ডে শুধুমাত্র বাইরের প্লেয়ারের নাম থাকবে, থার্ড রাউন্ডে আবার গ্রামের প্লেয়ারের নাম থাকবে, ফোর্থ রাউন্ডে সর্বশেষ রাউন্ড বাইরের প্লেয়ারের নাম থাকবে। আর রাউন্ড শেষে প্রতিজনকে কল করে দেওয়া হবে যে কার কত ব্যালেন্স আছে, এসব জিনিস প্রতিজনকে বলে দেওয়া হবে। আর যে রাউন্ডের ব্যাপারটা, 2টো রাউন্ড গ্রামের আছে, 2টো রাউন্ড বাইরের আছে। তার মধ্যে গ্রামের যে ছেলেগুলো আছে প্রত্যেকটা টিমকে সতর্ক করা হচ্ছে, প্রত্যেকটা টিমকে যেন 5টা প্লেয়ার গ্রামের কিনতেই হবে, বাধ্যতামূলক। প্রত্যেকটা টিমকে গ্রামের 5টা প্লেয়ার কিনতে হবে, তারপরে তুমি বাইরের প্লেয়ার কিনতে পারো ইচ্ছা মতো। গ্রুপে প্রথম ডাক হবে ব্যাটসম্যানদের রাউন্ডের। এবার রাউন্ডের তালিকায় আসি। রাউন্ডের প্রথমে ডাক হবে ব্যাটসম্যানদের, তারপরে বলারদের, তারপরে উইকেট কিপার, তারপরে অলরাউন্ডার। প্লেয়ারের ডাকা হবে কিন্তু প্লেয়ারের তালিকা অনুমোদিত হয়ে। একবার দুধ চা খেয়েছিলাম, আবার একবার চা প্রেমীদের জন্য লাল চা খেলাম। খাবারের মেনু চলে এসেছে আমাদের রুটি তরকা। বন্ধু আমার 2টা বন্ধু রুটি খেতে লেগেছে, আমার প্লেট আসছে। আর এইদিকে যে খেলাতে আমার গ্রামে নিলাম হচ্ছে সেটা বন্ধু ফোনে দেখছে এদিকে। আর এটা আমার রুটি তরকা। চলো তাহলে খাই। ডিমের পোচ অর্ডার করে দিয়েছিলাম। আজকের ব্লগটা আমি এখানেই সমাপ্ত করছি। বাই, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। যদি ব্লগটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার অবশ্যই করবেন। বাই।